আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, আল্লাহর ওলি আল্লাহ পাককে কতটা ভালোবেসেছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার অবাক হয়ে গেল। এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চিনতে পারে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ হয়ে গেছেন, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা আমার দেখার জন্য আল্লাহ রাস্তা ধরে দাঁড়িয়ে আছেন। ও রব্বুল আলামিন আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে নিন, এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। দাদা পীর কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ও আল্লাহ বান্দারা, আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, চলো বাবা, চলো বাবা, বাংলাদেশে যেতে হবে বাবা। ও আল্লাহর বান্দারা, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা এত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাক জানাকে এত ইজ্জত দিয়েছেন। বোম্বাইতে একটা সমাবেশ হয়েছিল, ওই সমাবেশে দাঁড়িয়ে বলেছিলেন, বাবারা তোমরা কোরআনের হাফেজ দেখেছো বাবা, যদি হাদিসের হাফেজ দেখতে হয় বড় মাওলানা রুহুল আমিনের দিকে তাকিয়ে দেখো, জোরে হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের প্রধানত খলিফা আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। ও আল্লাহ বান্দারা, হুজুর যখন ফুরফুরাতে যেতেন হুজুর আমার জুতো পায়ে দিয়ে ফুরফুরা যেতেন না, হুজুর আমার খালি পায়ে ফুরফুরাতে যেতেন। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, ও ভাই রুহুল আমিন সকলে জুতো পরে বাবা, তুমি কেন জুতো পরো না বাবা? আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর বলেছিলেন, আমি জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছে, আমার পীরের পা কোথায় পড়ে আছে। ও দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা, আমার পীরের কদমের উপরে যদি আমার কদম পড়ে যায়, জুতোটা পড়ে যায়, আমি রুহুল আমিন কিয়ামতের দিনে আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। বান্দারা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। হুজুর আমার বলতেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে, হুজুর আমার বড় শরম লাগে। দাদা হুজুর পীর কেবলা বলতেন, ও বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যা বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দাদা পীর কেবলা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, চলো বাবা, চলো বাবা, বাংলাদেশে যেতে হবে বাবা। আল্লাহর ওলিকে নিয়ে বাংলাদেশে চলে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও খালি মানুষেরা আজকে আসরের জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা। আমাদের ভিতরে এত বড় হুজুর থাকার পর রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কেন হয় না? ইলমে একটা গুণ থাকে তো বাপ, যে ইলমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেছে।
দাদা হুজুর বলছে বাবা আমি আবু বকর সিদ্ধান্ত নিয়ে দিই আমার বড় নামাজ পড়াবো। বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিলে দাদা পীর কেবলা বলে বাবা কাতারে বসে যাও। সব বসে গেলেন। দাদা পীর কেবলা বললেন এই না খালি আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বলে হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। জোরে হবে না? যুবকেরা জওয়ানেরা আল্লাহ মাহবুব বান্দারা ও বাবা দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছে। বললেন কাতারে লোকনো বাবা কাতারে লোকনা হলো। আল্লামা হুজুর কেবলা কথাটা সঠিক হয়ে গেল। হুজুর পীর কেবলা বললেন ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে বাবা? আল্লামা হুজুর কেবলা বললেন হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় ওই সংখ্যাটা লেখা ছিল। আল্লাহ কার ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ও আল্লাহ বান্দারা ভুল আমায় বুঝবেন না। আল্লাহর ওলিরা আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন আল্লাহর ওলি হুজুর পীর কেবলা নাজমুস সাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন অল্প বাবা। হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে আমার নবীর শানে নাত পড়েন, আমার নবীর শানে কবিতা পড়েন, আমার নবীর শানে দরুদ পড়েন। ও আল্লাহর বান্দারা রাত গভীর হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ঘর থেকে পার হয়ে দেখেন আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলেন। একটু জোরে হবে না? চিল্লে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। কোথায় পাবে? এখন তো দলিল ছাড়া ওয়াজ করা যাবে না। হুজুর পীর কেবলা জীবন চরিত দেখে নেবেন বাবা। যদি বড় মোবাইল থাকে ওই মোবাইলে লিখবেন ফুরফুরা শরীফ পিডিএফ লাইব্রেরি সমস্ত কিতাবকে ওয়াজ দেখে নেবেন। ও আল্লাহ বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। আল্লাহ নবীকে সালাম দিলেন, পিছনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি হুজুর দাঁড়িয়ে আছেন। দাদা হুজুর হুজুরকে একটু ধমক দিয়েছেন বাবা, নবীর সঙ্গে বিয়াদবি করুনি তো, ধমক দিয়েছেন। সকাল হয়ে গেল, মাঠে মসজিদে আযান হয়ে গেল, সকলে নামাজ পড়তে চলে গেলেন। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার সালাম ফিরিয়ে দেখে না না সবাই নামাজ পড়তে এসেছেন। আল্লাহর ওলি হুজুরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন বাবারা ও আমার ভক্ত মুরিদেরা আমার ছেলে কোথায় গিয়েছেন, আমার নাজমুস সাদাত কোথায় আছে বলতে পারবে? সারাদিন কেটে যান, সারাদিন কেটে গেল। হুজুর আমার মাগরিবের নামাজ পড়লেন, হুজুর আমার জিকির আজকার করলেন। ও আল্লাহর বান্দারা হুজুর আমার এশার নামাজ পড়ে আল্লাহর ওলি ঘরে চলে গেলেন। নামাজের মুসাল্লাটা বিছিয়ে হুজুর আমার মদিনা
মদিনার দিকে নজরটা করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সাথে কি বেয়াদবি করেছি হুজুর? হুজুর আমার নাজমুস সাদাত আপনার সাথে কি বেয়াদবি করেছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। হুজুর আমার স্বপ্ন চোখে দেখছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে আমি নবী এতটা ভালোবাসি, আমি নবী এতটা মহব্বত করি। ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাত গভীর রাতে আমার শানে দরুদ পড়ছিল, আমার শানে নাত পড়ছিল। আমি নবী আর মদিনায় থাকতে পারে না, আমি মদিনা শরীফ থেকে আমি পুরপুরা জমিনে হাজির হয়ে গেলাম। বাবা তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয়, আমারই আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন। আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা সকালবেলা ফজরের নামাজের পরে হুজুর আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর বান্দারা, ওই নবীকে ভালোবাসতে হবে বাবা, ওই নবীকে মহব্বত করতে হবে। জীবনে নামাজ ছাড়লে হবে না, জীবনে গান শুনলে হবে না, আল্লাহর বান্দারা মিথ্যা কথা বললে হবে না, নবীকে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনি হাজারবার নবী 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 করবেন, আপনি নামাজ পড়বেন না, রাসূলের সুন্নাত অনুযায়ী চলবেন না, কবরে নবীর সঙ্গে দিদার হবে না। আল্লাহর বান্দারা ভোলামায় বুঝবেন না। ও যুবকেরা, চলো বাবা একটু এগিয়ে যায়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী মসজিদ নববীতে হুজুর আবার নামাজ পড়ালেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বললেন, ও গো আমার সাহাবারা, বসে যাও বাবা, বসে যাও, কেউ কাতার থেকে উঠবে না। সকলে বসে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মক্কা মদিনার সাহাবারা, আমি নবী মনে হয় আর বাঁচবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব বাবা, আমার বয়স হয়ে গিয়েছে। ও আমার সাহাবারা, আমি তোমাদের মাঝে যদি অন্যায় অপরাধ করে থাকি, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী সাহাবারা সবাই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি অপরাধ করে অন্যায় করে আপনি আমাদের মাফ করে দেবেন, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহর নবীর সাহাবারা সকলে বসে বসে কাঁদছিলেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে আপনার মাফ করতে পারে, সকলে আপনার ক্ষমা করতে পারে, তবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে ক্ষমা করব না। কেন বাবা? নবীকে কতটা ভালোবাসেন। হযরত সাদ ইবনে ওয়াক্কাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জিহাদের মাঠে যাচ্ছিলেন, আপনি যে উটের উপরে বসেছিলেন, আমি উটের পাশে দাঁড়িয়েছিলাম, ওই চাবুকটা নিয়ে আপনি উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমি আমার পেট মোবারকে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিদায় নেবেন, চলে যাবেন, আমি ওই চাবুকের আঘাতটা পিঠ মোবারকে মারতে যায়। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ও আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমাকে মারো, তবে আমার মাহারা নবীকে মারার কথা বলো না। হযরত সাদ ইবনে ওয়াক্কাস বললেন, না না, আমি তোমাদের কাউকে চিনি না। আল্লাহ নবী বললেন, বাবা আনাস,
ও বাবা না চলে যাও বাবা চলে যাও আমার ফাতেমা বাড়ি চলে যাও আমি রাসূলুল্লাহ চাবুকটা উঠিয়ে রেখেছি বাবা হযরত আল্লাহ নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন ওগো মা ফাতেমা তোমার আব্বা জান চাবুকটা দিতে বলেছেন আম্মা জান ফাতেমা কেঁদে ফেললেন আয় নবী সাহাবা আমার আব্বা দাঁড়াতে পারে না আমার আব্বা বসতে পারে না আমার আব্বা চাবুক নিয়ে কি করবে বলো না হযরত আম্মা জান ফাতেমা বললেন ও নবী সাহাবানা আমার আব্বা দাঁড়াতে পারে না আমার আব্বা বসতে পারে না আমার আব্বা চাবুক নিয়ে কি করবে বলো না হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওগো মা ফাতেমা তোমার আব্বা কাউকে মারবে না তবে তোমার আব্বার গায়ে হযরত সাদ ইবনে ওয়াক্কাস চাবুকের আঘাতটা করতে চায় আম্মা জান ফাতেমা বলেছিলেন আয় নবী সাহাবানাস গো আমার আব্বাকে মারতে বলো না আমার ইমাম হাসান হোসেনকে দিয়ে দিলাম আমার ইমাম হাসান হোসেনকে মারতে বলো আমার আব্বার গায়ে যেন না মারে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে চলে গেলেন আল্লাহ নবী হাতে উঠিয়ে দিলেন আল্লাহ নবী বললেন বাবা সাদ ও বাবা সাদ আমাকে মারো বাবা আমাকে মারো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ও আল্লাহ বান্দারা আল্লাহ নবী বললেন আমার মুসাআবকে চেনো বাবা আল্লাহ নবীর সাহাবা হযরত মুসাআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন আম্মা জান জিজ্ঞাসা করলেন ও বাবা মুসাআব কোথা থেকে এসেছো বাবা আম্মা জান আমি নবীর কলেমাটা মেনে নিয়েছি মা আমি নবীর কলেমাটা পড়েছি মা হযরত মুসাআবের মা বলেছিলেন ওগো বাবা মুসাআব এতিমের কলেমা পড়ে ফিরে এসেছো বাবা বাবা এতিমের কলেমা পড়েছো জায়গা খুঁজে পাও মুসাআব রাদিয়াল্লাহু আনহু বললেন আম্মা জান না আমার নবীকে এতিম বলবেন না মা আমার নবীকে খারাপ বলবেন না মা ও আল্লাহর বান্দারা হযরত মুসাআব রাদিয়াল্লাহু আনহুকে বললেন বাবা মুসাআব একটাবার নবী ভুলে যা বাবা কলেমাটা ছেড়ে দে বাবা আমি তোর বিদেশ থেকে কাপড় এনে পরাই আমি বিদেশ থেকে খাদ্য কিনে খাওয়াই ও বাবা মুসাআব একবারে তিন নবীকে ভুলে যা বাবা আমি তোর জীবনের সব দিয়ে দেব হযরত মুসাআব বললেন আম্মা জানলা না আমি কলেমাটা ছাড়তে পারবো না আমি নবীকে ভুলে যেতে পারবো না ও আল্লাহর বান্দারা হযরত মুসাআব রাদিয়াল্লাহু আনহু আম্মা জান হযরত মুসাআবকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন হুজুরকে ঘরের ভিতরে ঢুকে তালা মেরে দিয়েছে যাতে নবীর কাছে যেতে না পারে নবীর সঙ্গে সাক্ষাৎ না করতে পারে হযরত মুসাআব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছেন নবীর সঙ্গে দেখা হয় না নবীর সঙ্গে কথা হয় না একদিন যায় দুই দিন যায় তিন দিন পার হয়ে গেল হযরত মুসাআব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যিনি কর্মচারী রাকাল ছিলেন রাকালকে গভীর রাতে বললেন ভাই রাকাল তুমি হলেন আমার আব্বার রাকাল তুমি হলেন আমার মায়ের রাকাল তুমি ছিলে আমার রাকাল ভাই রাকাল আজ গভীর রাতে তুমি আমার ঘরের ভিতরে খাদ্য দিতে আসার সময় আমার ঘরের তালাটা লাগাবে না খুলে দিতে আওয়াজ করে চলে যাবে আমার আম্মা জান যেন বুঝতে পারে তালাটা লাগিয়ে দিয়েছে গভীর রাতে রাকাল ঘরের দরজাটা খুলে দিলেন তালাটা না লাগিয়ে আওয়াজ করে চলে গেলেন গভীর রাত নিশুতি রাতে হযরত মুসাআব রাদিয়াল্লাহু আনহু নবীর মহব্বতে থাকতে পারে না নবীর সঙ্গে দেখা হয় না নবীর সঙ্গে কথা হয় না ও আল্লাহ বান্দারা হযরত মুসাআব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে পার হয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী হযরত মুসাআবকে দেখে কেঁদে ফেললেন
ও বাবা মুসা, তোমার চেহারাটা কেন কালো হয়ে গেছে বাবা? তোমার চোখ দুটো কেন বসে গেছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3টা দিন হলো আমার আম্মা জান ঘরের ভিতরে আটকে রেখেছেন, আপনার সঙ্গে দেখা করতে দেবে না, কলেমাটা আমায় ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে লুকাতে 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 আমি আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো, আমি মুসাব আপনার কাছ থেকে আর যাব না। হুজুর, আমি বাড়িতে যাব না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসা, গভীর রাতের এই রাস্তা দিয়ে একদল লোক হাবশায় চলে যাবে। বাবা মুসা, তুমি ওদের সাথে হাবশায় চলে যাও। আল্লাহ নবীর সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঘর ছেড়েছি, বাপ মা ছেড়েছি, আমি আপনার কাছে থাকতে চাই হুজুর। আমি হাবশায় যাব না, যেখানে আপনার দেখতে না পাই আমি মুসাব সেখানে থাকতে রাজি না। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু কে বললেন, বাবা মুসাব যাও বাবা, হাবশায় চলে যাও বাবা। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার হাবশায় চলে গেল, 1 সপ্তাহ পরে আর থাকতে পারে না, নবীর জন্য কলিজাটা ফেটে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে আবার চলে এসেছে। হুজুর, আমি মুসাব এসে গেছি। কেন বাবা? হুজুর, যেখানে আপনার দেখতে না পাই আমি মুসাব সেখানে থাকতে রাজি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, বাবা মুসাব তুমি আমার সঙ্গে থাকবে বাবা। হযরত মুসাব রাদিয়াল্লাহু রাসূলের কাছে অনেক দিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, বাবা মুসাব যাও বাড়িতে চলে যাও, আব্বা মায়ের সঙ্গে একটু দেখা করে এসো। হযরত মুসাব রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমি আমার আব্বা মার কাছে যাব না, আমার আব্বা মা আপনাকে উল্টো পাল্টা বলে। হুজুর, আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল বলেন, যাও বাবা বাড়ি থেকে ঘুরে এসো। নবী পাকের সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, হযরত মুসাবের আম্মা জান বলেছিলেন, ও বাবা মুসাব, ও বাবা মুসাব, ইতিমের দরবার থেকে এসেছো বাবা, চেহারাটা একবার তাকিয়ে দেখো না, জামাটা কালো হয়ে গেছে বাবা, চোখ দুটো বসে গেছে বাবা। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার আম্মা জান, আমি থাকতে আসি না মা, শুধু একটু বিদায় নিতে এসেছি মা, বিদায় দাও মা, এটা আখিরি বিদায় মা, আমি মুসাব চলে যাব। ও আল্লাহর বান্দা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছ থেকে বিদায় নিলেন, আব্বার কাছ থেকে বিদায় নিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, বাবা মুসাব উহুদের ময়দানে যেতে হবে বাবা। আল্লাহর নবীর সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী দেখলেন, না না, আমার মুসাবের কাছে কাপড় নাই, কাপড় কোলায় না, একটা ছোট কাপড় মাথার দিকে টেনে দেয়, পায়ের দিকে আগলা হয়ে যায়, আবার পায়ের দিকে টেনে দেয়, মাথার দিকে আগলা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আমার এই হলো মুসাব, যে মুসাবের আম্মা জান বিদেশ থেকে কাপড় এনে পরাতো, তবে আমার মুসাব আমাকে নবী বলে মেনে নেবার কারণে জীবনটা কুরবান করে দিয়েছে, যার জন্য এতটুকু কাপড় কুলায় না, জোরে হবে না। নবীর জন্য জীবন দিয়েছে, আর আমরা যে নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা সে রাস্তায় চলি, শুধু নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে, অথচ নবীর আখলাক চরিত্র আমার আপনার ভিতরে। নবীকে কবরে চেনা যাবে? নবীকে যারা চিনেছে তারা নবীর রাস্তায় চলেছে, জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীকে ধরে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ নবী বাড়িতে বসে আছেন, একজন রমণী ছুটে ছুটে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হে,
ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা কে তুমি বলো না মা। হুজুর আমি অন্য কেউ না, আমি হলাম হানজালার বিবি। হুজুর আমার স্বামীর নাম হলো হানজালা। আল্লাহ নবী বললেন মা তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে মা, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। হযরত হানজালা হুজুরের বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমি দুঃখিত না বরং আমি আনন্দিত। কেন না কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ তবে একটা কথা বলতে এসেছিলাম হুজুর, শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। হুজুর আমাদের নতুন বিবাহ হয়েছিল, আমাদের ফুল সজ্জার রাত, হুজুর আমাদের বাসন সজ্জার রাত ছিল। আমার স্বামী ঘরের ভিতরে ছিল, যুদ্ধের তামামা বেজে উঠল। আমার স্বামী বললেন ও আমার প্রাণের স্ত্রী রে, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ঘর থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে উহুদের ময়দানে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা চলে যাও বাবা, আমার হানজালার দেহটা আমার কাছে নিয়ে এসো বাবা, আমার হানজালাকে আমার কাছে নিয়ে এসো। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দানটা তন্ন তন্ন করে করলেন, হযরত হানজালাকে পাওয়া গেলেন না। আল্লাহ নবী সাহাবারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হানজালাকে পাওয়া যায় না, হুজুর হানজালার দেহটা পাওয়া যায় না, আমার আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও আমার ফেরেশতা জিবরাইল যাও 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 আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছি, আমার হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হবে না। হানজালা হুজুর কার জন্য জীবন দিয়েছে? নবীর জন্য। আর আমরা কি বলবো? এখন বাবা অনেক বক্তা বেরিয়ে গেছে, নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, পীর ধরতে হবে না। শোনেন না, তবে আমাদের নবী হায়াতুন নবী একবার জোরে হবে না, চিল্লে হবে না। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী বসে আছেন, কিছুদিন পার হয়ে গেল, আবু সুফিয়ান ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও বাবা, মাফ করে দাও বাবা। আল্লাহ নবী আবু সুফিয়ানকে মাফ করে দিলেন। আবু সুফিয়ান বাড়িতে চলে গেলেন, হিন্দাকে পাঠিয়ে দিলেন যাও নবী আমাকে মাফ করে দিয়েছেন। হিন্দা ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী হিন্দাকে দেখে কেঁদে ফেললেন, আমি যতদিন বেঁচে থাকবো আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমি নবী সইতে পারবো না, আমি নবী থাকতে পারবো না, যা যা আমি তোমাকে মাফ করে দিলাম। দেখতে বাবা যা হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু সুফিয়ানকে maaf করেছেন, হিন্দাকে maaf করেছেন, আমি খালিদ ইবনে ওয়ালিদ আমাকে কি maaf করবে না? হুজুর আপনি সবাইকে তো maaf করেছেন, আমাকে maaf করবেন না? আল্লাহ রাসূল বলেন বাবা খালিদ আমি রাসূলুল্লাহ তোমাকেও maaf করে দিলাম, তোরে হবে না?
আল্লাহর বান্দারা আল্লাহ নবী বসে আছেন দেখতে বাবা যা অসীম টুকটুক টুকটুক করে কেটে আসেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলেছিলেন হুজুর এই সেই অসীম আপনার চাচাকে শহীদ করেছেন আপনার চাচার কান কেটেছেন আপনার চাচার নাক কেটেছেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা শান্ত হয়ে যাও বাবা অসীমকে আমাকে বলতে দাও কেন আমার চাচাকে মেরেছেন আল্লাহ নবী বললেন ও বাবা অসীম তুমি আমার চাচাকে কেন মেরেছো বাবা অসীম দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাড়িতে আমার আব্বা মা ছিল আমার বিবি বাচ্চা আমার অপেক্ষায় ছিল আমি অসীম আমি হলাম হিন্দার দাসী আমি অসীম বলেছিলাম আমাকে একটু আজাদ করে দাও আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি হিন্দা আমাকে বললেন বাবা অসীম একটা কাজ তোমাকে করতে হবে কি কাজ করতে হবে বলো না হিন্দা তখন আমাকে বললেন ও বাবা অসীম রাসূলের চাচাকে শহীদ করতে হবে হুজুর হিন্দা আমাকে বললেন অসীম রাসূলের চাচা আমির হামজাকে শহীদ করতে হবে আমি বললাম পারবো হিন্দা তখন বললেন অসীম তুমি যদি রাসূলের চাচা আমির হামজাকে শহীদ না করো আমি তোমাকে বাড়ি তো যেতে দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে আমার বিবি বাচ্চা আমার আব্বা মা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমি অসীম থাকতে পারি না আমি অসীম তীরটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম আপনার চাচা যান বীর কদমে জিহাদ করছেন হুজুর আপনার চাচা যান আমির হামজা যখন চুপ করে বসে রইলেন আমি অসীম এই সুযোগটা নিয়ে আমি কাজে লাগিয়ে দিলাম হুজুর আমি তীরটা মেরে দিলাম আপনার চাচাটা দেহটা ছাদরা হয়ে গেল জমিনে পড়ে গেল আমি অসীম আমি ছুটে ছুটে গিয়ে দেখলাম না 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 আপনার চাচা শহীদ হয়ে গিয়েছেন হুজুর আমি অসীম মাথার কাছে দাঁড়িয়ে রইলাম হিন্দা ছুটে ছুটে গিয়ে বললেন ও বাবা অসীম তুমি শহীদ করেছো আর একটা কাজ তোমাকে করতে হবে আমি বললাম কি কাজ বলো না আমি তো শহীদ করে দিয়েছি হিন্দা তখন আমাকে বলেছিলেন ও বাবা অসীম আমির হামজার কানগুলো কেটে দাও আমির হামজার নাকগুলো কেটে দাও চোখের ভুরুটা কেটে দাও হাতের আঙুলগুলো কেটে দিয়ে আমার গলায় হার বানিয়ে দিয়ে দাও বাবা অসীম তাহলে আমি তোমাকে বাড়িতে যেতে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আমি অসীম বাড়িতে আমার বিবি বাচ্চা আমার অপেক্ষা আমি অসীম থাকতে পারলাম না আপনার চাচার হাত আঙুলগুলো কেটে ফেললাম আপনার চাচার কানটা কেটে ফেললাম হুজুর আপনার চাচার গলায় হুজুর আপনার চাচার হাতগুলো কেটে নিয়ে আমি হিন্দার গলায় হার বানিয়ে দিলাম আমি অসীম বললাম আমাকে বাড়িতে যেতে দাও বাড়িতে আমার আব্বা মা আমার অপেক্ষায় হিন্দা বলেছিল বাবা অসীম শহীদ করেছো বাবা কান কেটেছো বাবা নাকগুলো কেটে দিয়েছো বাবা আর একটা কাজ তোমাকে করতে হবে আমি বললাম কি কাজ বলো না ও বাবা অসীম আমার জীবনের বড় আশা আমির হামজা কলেজাটা আমি চিবিয়ে খাবো বাবা একবার কলেজাটা কেটে দাও না হুজুর আমি অসীম বলেছিলাম না আমি পারবো না মরা মানুষের আমি কলেজাটা কাটতে পারবো না হুজুর হিন্দা তখন আমাকে বললেন বাবা অসীম কলেজা যদি না কেটে দাও তোমাকে বাড়িতে যেতে দেব না হুজুর আমি অসীম থাকতে পারি না বড় ধারালা অস্ত্র নিয়ে আমি আপনার চাচার কলেজাটা কেটে হুজুর আমি হিন্দার হাতে উঠিয়ে দিলাম আল্লাহ নবী বললেন বাবা অসীম শান্ত হয়ে যাও বাবা আর আমার সামনে বলো না বলো না বলো না আমি নবী সইতে পারি না ও বাবা অসীম আমি তোমাকে মাফ করে দিলাম বাবা তবে শুনে রেখে দাও আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার সামনে আসবে না তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। আল্লাহু আকবার, 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 আল্
পাশে রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জোরে হবে না। আল্লাহ রাসূল কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। হুজুর রহমতের নবী, দয়ার নবী, হুজুর আমার সকলকে ক্ষমা করে দিলেন, জোরে হবে না? একটু মন খুলে হবে না? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, ভুল আমায় বলবেন না বাবা। চলো বাবা আর একটু এগিয়ে যান। আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন বাবা, তবু নবী কলেমার দাওয়াত বন্ধ করলেন না, জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও, নারে তাকবীর। ও আল্লাহ বান্দারা, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার 12 হুজুর আমার করে সবর। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, নবী আর চলতে পারে না, নবী আর হাঁটতে পারে না, আল্লাহ নবী দাঁড়াতে পারে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা মসজিদে চলে গেছেন, মসজিদে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা বললেন, ও বাবা সাহাবারা, আল্লাহ নবী সাহাবারে মসজিদে চলে গেছেন, আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, বাবা আব্বাস রে, আমার হাত দুটি ধরো বাবা, আমার হাত দুটি ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। সাহাবারা আমার হাত দুটি ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। আল্লাহ রাসূল সাহাবাদের হাত দুটো ধরে মসজিদে যাচ্ছে, হুজুরের পাগুলো নিংড়ে যায়, সোজা হয়ে পড়ে। আল্লাহ নবী মসজিদ নববীতে গিয়ে হুজুর আমার বসে বসে জামাতের ইমামতি করেছিলেন, জোরে হবে না? একটু মন খুলে হবে না? আর আমরা কারা? আমরা নামাজ না পড়লে ভালো ভালো, ঠিক তো বা? হ্যাঁ, পিছনে জায়গা হচ্ছে, সামনে আগিয়ে আপনার জায়গায় বসবেন। এবার সামনে জায়গা আছে, এসো সামনে এসো। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে। ভুলে যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখিব রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখিব রওজা তোমার। সেই নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আল্লাহ